চাও তুমি? ওরে বাইরে ভাই, ফাইনালি কলকাতায় একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের তুফান। দুর্দান্ত একদম ফাটিয়ে দিয়েছে ভাই। আগে যেই কথাটা সিনেমা হলে মুক্তি পেয়েছিল তুফান সিনেমা, এখন কিন্তু আরও 3 গুণ বেড়ে গেছে সিনেমা হলে সিনেমাটা মুক্তি দেওয়ার জন্য। সেই হিসাবে আমি বলতে পারি একের পর এক চমক তুফান সিনেমায় কী দেখাচ্ছে মেগাস্টার শাকিব খান, যা দেখাচ্ছে একদম জমিয়ে দমদম ব্যবসা সফল সিনেমা হয়ে যাচ্ছে কলকাতা থেকে। একদম ফাটিয়ে জমিয়ে খেলাটা জমে দিল এবার শাকিব খান। আর সাথে তো মিমি চক্রবর্তী যা অভিনয় করছে দুর্দান্ত, সাথে আছে চঞ্চল চৌধুরী। তাদের প্রশংসা একদম কলকাতার দর্শক বইলা একদম বোঝানোর মতন ভাষা নেই। তারা সবাই বলতেছে ওয়াও, জাস্ট ওয়াও, তুফান সিনেমা কি দেখছে বা কি সিনেমাটা বানাইছে। তারা একবার দুইবার তিনবার যারা দেখতেছে তারা আবারও দেখার জন্য পরিকল্পনা তাদের মনে আসতেছে, শুধু তুফান সিনেমাটা আবারও দেখবে। আপনারা কিন্তু সবাই জানেন তুফান সিনেমাটাকে পপ করার জন্য কলকাতার কিছু সেলিব্রিটি, কলকাতার কিছু স্টাররা কিন্তু মাঠে নেমেছিল তুফান সিনেমাটাকে কীভাবে পপ বানাতে যায়, কিংবা কিছু কলকাতার ইউটিউবাররা কিন্তু চেষ্টা অনেক চালিয়ে গেছিলো, নেগেটিভ কথা বলছিল, অনেক ধরনের অশ্লীলতার কথা বলছিল তুফান সিনেমাটাকে নিয়ে, যেন তুফান সিনেমাটা কলকাতার বাজারে পপ হয়ে যায়। কিন্তু সেটা কলকাতার দর্শক শ্রোতারা, শাকিব খানের ভক্তরা কিছুতে হইতে দিল না। শাকিব খানের ভক্তরা, শাকিব খানের দর্শকেরা যারা শাকিব খানকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই তুফান সিনেমাটা একবার দুইবার তিনবার, অনেকে 5বার 6বারও দেখে কিন্তু তুফান সিনেমাটা একদম সুপার ডুপার হিট, ব্যবসা সফল, কলকাতার বাজার থেকে একদম সাকসেস করে দিল তুফান সিনেমাটাকে। সেই হিসেবে আমি বলতে পারি কলকাতার এমন কোনো নায়ক তৈরি হয় না এখনও তুফান সিনেমার মতন এরকম একটা সিনেমা তারা বানিয়ে দেখাতে পারবে। তারা শুধু একটা কাজই পারবে, তুফান সিনেমাকে নিয়ে কীভাবে আলোচনায় আসা যায়, কীভাবে অশ্লীলতার কথা, কীভাবে বিস্তৃত কথা বলতে পারে, সেগুলোই তারা চেষ্টা করে যায় কলকাতার সেলিব্রিটির এবং কি কলকাতার কিছু ইউটিউবাররা। তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাইতে।